गुड मर्निंग एवरीवन वेलकम टू अवकाशी देवजानी आमी देवजानी और गतकाल रातेर एकटू भिडियो क्लिप्स तोमादेर साथे शेयर करेछिलाम आगेर दिनेर भिडियोटाते कयेकटा दिनेर भिडियोई शेयर करेछिलाम और कटा दिन तो भिडियो एमनि बानाइनि अनेकगुलो भिडियो शिड्यूले छिलो सेगुलो परपर एसेछे। तो सकालबेला आमादेर टिफिन खावा हो गेছে, चा खावा हो गेছে और तार आगे ওই যে শাকটা যেটা ফুটন্ত জলে দিয়ে রাখি মানে কুলেখাড়া শাক, তো সেটাও আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। তো এটা হচ্ছে পরের পর্ব। তো স্নান টান সেরে এসেছি, সকালে যেটা কাজ একবার স্নানটা সেরে আসা। আর এই কম্বলটাকে রোদে দিলাম কারণ আমার এমন অবস্থা এসিটা অনেকটাই কমানো থাকে, এনার্জি সেভিং মোডেই দেওয়া থাকে, তাতেও আমি সহ্য করতে পারি না। মাঝরাতে উঠলে আমি এসিটা অফ করে দিয়ে তারপরে পাখাটা চালিয়ে শুই। আর ভাবছি কদিন ধরে এটাকে একটু রোদে দিতে হবে, যেন এটাতে ঠিক তাপ হচ্ছে না এরকম একটা মনে হচ্ছে কম্বলটাকে নিয়ে। আর মাঝে মাঝে ভাবছি সেই আমাদের যে ঘোড়া কম্বলটা আছে ওটাকে বার করব এরকমও ভাবছি। তো যাই হোক, আজকে দিলাম কম্বলটা রোদে। হাজব্যান্ডেরটাও দেবো বলছিলাম, ও বললো যে দিতে হবে না, কিন্তু ভাবছি ওটাও একটু রোদ খাইয়ে রাখবো। রোদে তো একটু জার্মলেস হয়, একদিন দুদিন অন্তর অন্তর যদি একটু রোদ খাইয়ে রাখা হয় তো ভালো। আর এক্ষুনি তো আর কাচ্ছি না, কদিন আগেই কেচেছি, আবার দিন 15 বাদেই কাচবো। তো দেখো, আর কাল রাত্রিবেলা বলছিলাম কয়েকটা সবজি আনা ছিল, এই যে কাঁকরোল আর পেঁয়াজ। কাঁকরোলগুলো খাওয়া হয়ে যাবে, আর পেঁয়াজের সাথে সবজি রাখি না, কারণ পেঁয়াজের সাথে সবজি রাখলে সবজি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর তরমুজের বাকি অংশটা যেটা ফ্রিজে ছিল সেটা আজকে কেটে নিচ্ছি। আর জানো তো অনেকগুলো তরমুজ ঘরে জমেছিল, খাওয়া হয়ে গেছে, আর একটা এখনও আছে। মানে এই যে যেটা কাটছি এর আগে আর একটা তরমুজ আনা আছে, সেটা এখনও বাইরে আছে, ওটাকে এবারে ফ্রিজে ঢোকাতে হবে। তো ওটা তরমুজই, মানে এটা তো একটু গায়ে দাগ দাগ মতো, মানে একটু সাদা সবুজ মতো, ওটা পুরোটাই সবুজ মতো, তো ওটাও রয়েছে। আর তরমুজের সিজনও আস্তে আস্তে চলে যাচ্ছে, তো এখন এই তরমুজটা কেটে নিচ্ছি। আর যেটা বললাম সকালের টিফিন খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে, এখন দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা করছি। আর রান্নাঘরে প্রচণ্ড গরম, তো এঁচোড়টা আজকে রান্না করবো, এঁচোড়টা কাটবো, তাই জন্য ভাবলাম তরমুজটা আগে কেটে নিই। আর তরমুজটা কাটলে কী হবে, আমি এই গরমের মধ্যে কাজ করতে করতে তো প্রচুর জল খাওয়া হয় রান্নাঘরে যতক্ষণ থাকে, আর তরমুজটা থাকলে আমি ওই ঘুরতে ফিরতে কয়েক পিস তরমুজ খাওয়া হয়ে যায়। আমার হাজব্যান্ডও রোদ থেকে আসলে তখন হয়তো একটু জল খেলো, কখনো কখনো আবার একটু যদি তরমুজ থাকে, যদি বলে যে একটু খিদে খিদে পাচ্ছে, তখন বলি তরমুজ আছে খাও, নাহলে শেষ হবে কী করে, এরকম অবস্থা। তো দেখো তরমুজগুলোকে কত বড় বড় বিশাল পাওয়া যেত, তখন বড় সংসার হতো আর কত বড় তরমুজ পাওয়া যেত, আর এখন এই ছোটো ছোটোই তরমুজ, তাই দুজনেই আমার অবস্থা খারাপ হয়ে যায়। ওই জন্যই এখন এই ছোটো ছোটো জিনিসই বেরোচ্ছে, যেমন ওই এঁচোড়টা বেরিয়েছে। তো এঁচোড়টা কাটবো, তো তার আগে আমার হাতে একটু প্লাস্টিক বেঁধে নেবো। প্লাস্টিকটা না কেউ একটু হাতের মধ্যে বেঁধে দিলে সুবিধা হয়, তো অসুবিধা হয় না, আমি নিজে যতটুকু পারি। আর এঁচোড়টা তো ছোট্ট, তাই মানে এটাকে বাঁধলে, হাতে বাঁধলে না তাড়াতাড়ি করে মানে এঁচোড়ের খোসার অংশটা বাদ দিয়ে দিই, এই খোসার অংশটা থেকে যেন বেশি হাতে আঠা আঠা মতো হয়। তো দেরি করি না, মানে প্লাস্টিকটা হাতে বাঁধলেই ঝটপট ঝটপট করে, মানে যেরকম এই যে তরমুজটাকে ফালা ফালা করে কেটে নিই সেরকমই ব্যাপারটা আসে। আর বটিটা যেহেতু আঠা আঠা হয়ে যাবে, ওই জন্য আগেই তরমুজটা কেটে নিলাম, বটিটা পরে ওই আগুনে সেঁকে নেবো। আর সর্ষের তেল নিয়ে বসিয়ে নিয়ে, সর্ষের তেল লাগে না প্লাস্টিকটা দিলে, আর বটিটাতে আগে সর্ষের তেল মাখাতাম, এখন আর মাখাই না, ওই আগুনের মধ্যে পুড়িয়ে নিলেই মানে আঠাটা নষ্ট হয়ে যায়। আর এরকম কেটে যদি কলের নিচে রাখি তাহলে তো আঠাটা বেরিয়ে যায়, কিন্তু অত আর ধৈর্য নেই, এই ঝটপট ঝটপট কাটবো। আর প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দেবো, আগে যেরকম প্রেশার কুকারে দিতাম না, এমনি অনেক মানে এরকম পিস পিস করে না প্রত্যেকটা, মানে মাছের মতো করে বলা যায় ভাজতাম, ওটার টেস্ট অনেক ভালো হয়, কিন্তু আর এখন আর ওরম ভেজে করি না, এইভাবেই করি, তাড়াতাড়িও হয়ে যায় আর টেস্ট খারাপ হয় না, তো একদম চট জলদি হয়। তো ভাবছি আলুটাও কেটে দিয়ে দেবো, আলু কেটে দিয়ে দিই, জ্যোতি আলু হলে আলুটা কেটে প্রেশার কুকারের মধ্যে একেবারে দিয়ে দিই, তাহলে একসাথে সেদ্ধ হয়। হ্যাঁ, আলুটা ভেজে রান্না করলে আলাদা একটা টেস্ট আসে ঠিকই, কিন্তু ওই যে এখন অনেক ফাঁকিবাজি রান্না, অনেক সময় কম যাতে লাগে, তাড়াতাড়ি করে শিখে গেছি। আর ওই যে ঘি গরম মশলা দিলেই তো আলাদা একটা টেস্ট আসে। আগে না গরম মশলাটা একটু ফোড়নেও দিতাম, ওই যে আমার হাজব্যান্ডের মুখে পড়ে, তো সেই জন্য আর ফোড়নে দিই না। তো গুঁড়োটা করা থাকে, গুঁড়োটা করে রাখলে গুঁড়োটার যে গন্ধটা খুব সুন্দরই গন্ধ থাকে, তো ওটা দিলে ঘি আর গরম মশলা দিলেই ওতেই টেস্ট চলে আসে। আর যেহেতু আমরা পেঁয়াজ টেয়াজ দিয়ে এঁচোড় বানাই না নিরামিষের দিন, আর এমনি তো নিরামিষ কি আমিষ কি এঁচোড়টা পেঁয়াজ রসুন দিই না। অনেক সময় হয় এঁচোড় করলাম, বা আগের দিন হয়তো চিকেন রান্না হয়েছে, চিকেনের যে ওপরে তেলটা রইলো সেটা হয়তো পরে এঁচোড় বানালে সেই তেলটার সাথে মিশিয়ে দিই, এরমও হয়। আর চিংড়ি দিয়েও খুব একটা এঁচোড় বানানো হয় না, আমাদের পটল চিংড়ি, এঁচোড় চিংড়ি খেতে ভালো লাগে,
কিন্তু আমার হাজব্যান্ডের হচ্ছে মানে সেই হচ্ছে মাছ হচ্ছে একটা আষ্টানো গন্ধ, সেই চিংড়ি মাছ খেতে ভালোবাসে, কিন্তু এগুলোর মধ্যে দিলে বলবে না দিও না, অন্য কিছুতে চিংড়ি মাছ দিও, এটা এমনিই বানিও। আর এঁচোড় তো পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে, আমার বা আমার হাজব্যান্ডের অতটা ভালো লাগে না, মানে পেঁয়াজ রসুন ছাড়াই যেহেতু করি নিরামিষটা, আলুর দম, এঁচোড়, তারপর ঘুগনি, এগুলো পেঁয়াজ রসুন ছাড়াটাই আমাদের ভালো লাগে খেতে। আবার একটা বয়সেরও ব্যাপার আছে জানো তো, যখন বয়স কম থাকে তখন ঝাল রিচ পেঁয়াজ টেঁয়াজ দিয়ে রসুন টসুন দিয়ে রিচ রান্না খেতে ভালো লাগে। আবার যখন এমনি হয় তখন আর ভালো লাগে না, মানে এমনি বলতে এই এখন যা বয়সটা বেড়েছে। আগে 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 মাছে তো পেঁয়াজ দিয়ে খেতাম, এখন তো খাই না, মাইগ্রেনের জন্য খাওয়া হয় না। আর আগে বেশ মানে কষিয়ে রসিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো লাগতো খেতে। আবার যেটা ধরো বাসি মাছ থাকলো, মানে মাছ হয়তো আজকে ভেজে রেখেছি, ফ্রিজ যখন ছিল না, পরের দিনের জন্য মাছ ভেজে রাখতাম, তো সেই মাছটা আবার পেঁয়াজ রসুন দিয়ে করতাম। আর যেটা টাটকা টাটকা না হতো সেটা হয়তো অন্যরকম রান্না করলাম, আর যেটা ভেজে রাখতাম সেটা আবার পেঁয়াজ রসুন দিয়ে একদম মাখা মাখা, যেরকম এই ডিমটা যে বানাই, ডিম চচ্চড়ি বলি, সেরকম টাইপেরই পেঁয়াজ টেয়াজ দিয়ে বানাতাম। পেঁয়াজের রান্না খেতে খুব ভালো লাগতো। আর এখন আস্তে আস্তে পেঁয়াজের রান্না খাওয়া মানে ছেড়ে দিচ্ছি। একটা সময় যখন বয়সটা কম ছিল, যেটা আমি ভাবি গড়িয়ায় ঠাকুমাদের বাড়িতে, ওদের বাড়িতে পেঁয়াজ রসুন তো খেত না, ভাবতাম ঠাকুমারা কেন পেঁয়াজ রসুন খেত না, এরম ভাবতাম, এত ভালো টেস্ট কেন খায় না, ওদের অবশ্য গুরুদেবের নিষেধ ছিল সেই জন্যই খেত না। আর ঠাকুমাদের বাড়িতে একদমই হালকা পাতলা রান্না হতো, তো সেটা আবার আমার খেতে ভালো লাগতো, সেটাও ভালো লাগতো খেতে, মানে হালকা পাতলাটা খেতে ভালোবাসি। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে এঁচোড়টা কেটে নিলাম। এবার ঝটঝট করে যতক্ষণ প্লাস্টিকটা হাতে আছে এঁচোড়ের চোকলাগুলোকে, এখানটা একটা কাগজ পেতে নিই যাতে অসুবিধা না হয়। আজকে আর ওই মানে ঝট করে বসে গেছি, আর আবার কি এখন বারান্দায় গিয়ে কাগজ আনতে যাবে, তো ওই জন্য। আর পিলারটা যেটা দিয়ে সবজির খোসা ছাড়াই, সেটাও ওপরে রাখা আছে, ওটা আর আমি আর উঠলাম না একেবারে, ভাবলাম ধুর বটিতেই আজকে আলুর খোসাটা কাটি, কিন্তু বটিতে কাটলে না জানি না আমার অসুবিধা হয়, মানে খোসাটা অত পাতলাভাবে ওঠে না, মানে পিলারে বেশি ভালো হয়, ঝিঙেটা যেরকম পিলার দিয়েই কাটি। তো ওই এখন আর না বারে বারে ওঠা নামা ওঠা বসা এই করি না, একেবারে বসলাম, এক হাতের কাছে যা পেলাম কেটে কুটে নিলাম। আর নাহলে না বারে বারে ওই ওঠা বসাটা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, শরীর ভারী হয়ে যাচ্ছে, নিজেই বুঝতে পারছি, বয়সের একটা ব্যাপার তো থাকেই। তো দেখো এই আলুর চোকলাগুলো ওই বটিতেই কেটে নিলাম, যে পিলারটা ওপরে আছে, রাখি নিচেও রাখি ওপরেও রাখি, নিচে যেটা ছিল ওটা মানে ধুয়েছি, তো ধোয়ার পরে ওই উপরেই মানে বাস্কেটটার মধ্যে রয়ে গেছে, আবার কে এখন উঠবে, ওই বসে বসেই সবজি কাটছি, আর ওপরে মানে এতে গ্যাসের কাউন্টার টপটার ওপরটা তো ওইখানটাতে রেখে দিচ্ছি। তরমুজটাও কেটে রাখলাম, প্রথমে প্লেটে রেখেছিলাম, তা ভাবলাম না প্লেটটার মধ্যে রাখা যাবে না, এতে তুলে দেবো, ফ্রিজে একটু রেখে দেবো, আর কয়েকটা পিস খাবো, তো ওই জন্য আবার একটা অন্য বাটির মধ্যে করে তুলে নিয়েছি। আজকে বেশি রান্নাবান্না নেই, শুধু কাঁকরোল ভাজবো, আর এদিকে এঁচোড়টা করবো। আগের দিন টক ডাল করেছিলাম, আর না আমি একদিন করে ডাল করি, আমার হাজব্যান্ড বলে দুদিনের ডাল বানিয়ে রাখতে পারো না, তাই জন্য দুদিনের করে বানিয়ে নিয়েছি, টক ডাল যেটা আছে আজকে খেলে শেষ হয়ে যাবে। আর এঁচোড় রান্না করবো, ব্যাস। এই যে দেখো এখানে তরমুজটাকে পাল্টে নিলাম বাটিটা, আর এখানে কাঁকরোল কেটে নিয়েছি, আর এদিকটাতে এঁচোড়টাকে এখন সেদ্ধ করে নেব। আর আজকের ভিডিও 10 মিনিটের মতো হয়েছে, আগের দিনের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আর ভিডিওতে তো কিছুই দেখানোর নেই, আর কি দেখাবো বলো তো, প্রতিদিন একই জিনিস, একটু রান্নাবান্না করি, এতে একটু ভিডিওটা বড় হয়। ওই তো দেখো এঁচোড়টার মধ্যে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো, ব্যাস তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাবে। আর ওদিকে মশলাটা কষিয়ে নেবো। আগে কত রকম করে এঁচোড় রান্না করতাম সেগুলোই ভাবি, প্রত্যেকটা পিস কি সুন্দর করে ভেজে ভেজে কতক্ষণ সময়ও নিতাম, আর এখন রান্নাঘরে আসলে মনে হয় কতক্ষণে গরমের থেকে হাঁপ ছেড়ে বাঁচবো, তাড়াতাড়ি করে চটজলদি যেভাবে রান্না হয়। এখন তো মনে হচ্ছে রোজ দুপুরবেলা পান্তা ভাত রান্না হলে সব থেকে ভালো, দুপুর রাত, কিন্তু হাজব্যান্ডের কথাটা চিন্তা করি, তখন ভাবি না সবজি টবজি তো রান্না করতেই হবে। আগে হলে দুপুরেও কদিন আগে তো খেয়েছি, আগের দিনের ভিডিওটা তোমাদের সাথে তো শেয়ার করেছি, 3 বেলা, মানে আগের দিন রাত, তারপরের দিন সারাদিন খাওয়া হয়েছিল। তা হাজব্যান্ড বলছিল আবার কয়েকটা দিন বাদে করবো, এঁচোড় টেচোড় এনেছো, আরও টুকটাক সবজি আছে, এগুলো খেয়ে নিই, তারপরে আবার একদিন পান্তা খাবো। মানে এখন ওটাই মনে হচ্ছে, রাত্রিবেলা মানে জল টল এই ভাতটা বেশি করে করে রাখি, দুপুরে যাতে আর রান্নাবান্না ঝামেলায় না যাই। ওই 3 বেলা রান্না করলেই সব থেকে ভালো, রাতেও মানে মানে একবেলা যদি পান্তা খাই দুপুরে, আবার রাতের চিন্তা হয়, তো এই ব্যাপারগুলোও আসে। তো
তো যদি করি রাত্রেবেলা ভাত করে রাখবো, পরের দিন দুবেলা যাতে না রান্না করতে হয়, ওইভাবে ফাঁকিবাজি দিয়ে থাকতে হবে। যেদিন প্রচণ্ড গরম পড়বে সেই দিনটাতে। আসছে জ্যৈষ্ঠ মাস তো এখন কত তারিখ আজকে, বৈশাখের, হ্যাঁ এখনও তো বৈশাখ মাস শেষ হয়নি। হ্যাঁ, তো জ্যৈষ্ঠ মাস আসলে তখন তো বোঝাবে কেমন গরম। বৈশাখ মাসে তো এখনও বাইরে অনেক মানে হাওয়াটা দিচ্ছে, জ্যৈষ্ঠ মাসে তো আর সেই হাওয়াটা পাবো না। হাওয়াটা বন্ধ হয়ে গিয়ে আরও বিভৎস একটা ওয়েদার হবে, প্রচণ্ড কষ্ট। আর এবছর প্রচুর লোডশেডিং হচ্ছে, কেন জানি না, গত বছর এতটা পরিমাণে লোডশেডিং হয়নি। আজকের লাঞ্চ মেনুতে আছে এখানে একটু আলু সেদ্ধ আছে, মানে আলু চোখা কাল রাতে করেছিলাম, অল্প একটু ছিল, তো এটা রয়েছে। আর এখানে আছে কাঁকরোল ভাজা, এখানে আছে টক ডাল আর এঁচোড়।